আচ্ছা বাবা, মোরগ ডাকে কেন? কেউ মিথ্যা কথা বললে মোরগ ডেকে ওঠে। কিন্তু বাবা 4টায় তো সবাই ঘুমিয়ে থাকে, তখন মোরগ ডাকে কেন? ওই সময় দৈনিক পত্রিকাগুলো ছাপা হয় তো তাই। হন্তদন্ত হয়ে পোস্ট অফিসে ঢুকলো বল্টু। পোস্টমাস্টারের কাছে গিয়ে বললেন, এই যে ভাই শুনছেন, আমার স্ত্রী হারিয়ে গেছে। স্ত্রী হারিয়ে গেছে তো পোস্ট অফিসে এসেছেন কেন? থানায় যান। ও তাই, দুঃখিত ভাই, আসলে আমি খুশিতে যে কি করব বুঝে উঠতে পারছি না। থানায় এসে বল্টু বললেন, আমার স্ত্রী হারিয়ে গেছেন। কবে? এই 1 মাস আগে। তাহলে এতদিন পরে বলছেন কেন? গতকাল পর্যন্ত মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখেছি, তাই। হ্যাঁ রে বল্টু, তোর চোখ মুখের এই অবস্থা কেন? আর বলিস না, বউকে খুশি করার জন্য লিখেছিলাম বৌদি বস। মাঝের স্পেসটা দেখতে না পেয়ে আমাকে তো এক হাত দেখেই নিল, সঙ্গে বৌদিকেও। বল্টু স্কুলে যাচ্ছিল। তখন বাসের কন্ডাক্টর তাকে বলল, তুমি জানো 6 বছর বয়স হলেই পুরো ভাড়া দিতে হয়? হ্যাঁ জানি। তাহলে তুমি হাফ ভাড়া দিচ্ছ কেন? আমার যে 6 বছর হয়নি। তাহলে কবে হবে? এই তো বাস থেকে নামলেই হবে। ব্যাটসম্যান ছক্কা পেটাবার পর বলটা দর্শকের ভিতরে গিয়ে পড়লো। একজন ফিল্ডার আস্তে আস্তে দৌড়ে গেল সেদিকে, বলটা ফেরত চাইলো, কিন্তু বলটা কিছুতেই খুঁজে পাওয়া গেল না। দর্শকের ভিতর বসেছিল বল্টু। সে খুব নিরীহ মুখে জানালো, আমার মনে হয় বলটা বোধহয় এদিকে পড়েনি, তবে আমি বাড়ি থেকে একটা বল নিয়ে এসেছি। আপনার খুব প্রয়োজন হলে 100 টাকাতে সেটা কিনতে পারেন, নেবেন? সকালবেলা ঘুম থেকে উঠে বল্টু দেখলো বিছানার সাইডে টেবিলে একটা চিরকুট তার বউ রেখে গেছে। সেখানে লেখা, প্রিয়তম, রান্নাঘরে তোমার জন্য নাস্তা তৈরি আছে, তুমি উঠে নাস্তা করে নিও, আর আমি বাজার থেকে ফিরে এসে দুপুরের জন্য রান্না করব। দুপুরে আমরা আজ একটু ভালো মন্দ খাবো। বল্টু ভালো করে চোখ কষলে গতকাল কি কি ঘটেছে তা মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার মনে পড়লো না। শুধু একটু মনে আছে, গতকাল একটা ক্লাবে পার্টি ছিল। সে তার বন্ধুদের সঙ্গে পার্টিতে প্রচুর আনন্দ করছে, ড্রিঙ্ক করেছে। এরপর আর কিছুই মনে নেই, তার হ্যাংওভার হয়েছিল। তখন সে বাসার কাজের ছেলেটাকে ডাকলো। এই বল তো, গতকাল রাতে কি হয়েছিল? আপনি তো পার্টি থেকে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফেরেন। আপনার তখন কোনো হুঁশ জ্ঞান ছিল না। ভাবি আপনাকে টেনে গোসল করানোর জন্য বাথরুমে নিয়ে যান। ভাবি যখন আপনার শার্টের বোতাম খুলছিল, তখন আপনি ধমকের সুরে বলছিলেন, এই দেখো, আমার ভালো হবে না কিন্তু, আমি বিবাহিত, বাসায় আমার বিবাহিত স্ত্রী আছে। এরপর আমার গায়ে কেউ হাত দিলেও আমি সেই হাত কেটে ফেলবো। তারপর তারপর আর কি, এরপর থেকে দেখি ভাবি মহা খুশি। বল্টু এক অফিসের ম্যানেজার পদে চাকরি পেল। তো বল্টু চাকরিতে জয়েন করার পরেই কর্মচারীরা সময় মতো অফিসে আসা শুরু করলো, কেউ লেট করে না। তাই দেখে অফিসের এমডি একদিন বল্টুকে বলল, ঘটনা কি? আগে তো কেউ সময় মতো অফিসে আসতো না, আপনাকে ম্যানেজার করার পর থেকেই সব টাইমের আগেই চলে আসে। আপনি কি জাদু জানেন নাকি? না স্যার, জাদুটা তো কিছু না। আমি অফিস থেকে একটা চেয়ার সরিয়ে ফেলেছি। যে সবার পরে আসবে তাকে দাঁড়িয়ে কাজ করতে হবে, তাই সবাই টাইমের আগেই চলে আসে। বল্টুর বাড়িতে বেড়াতে গেছে হাবলু। গিয়ে দেখেন বল্টুর স্ত্রী কাঁদছেন। তখন হাবলু বলল, কিরে, তোর বউ কাঁদছে কেন? জানি না, জিজ্ঞেস করিনি। ও মা, জিজ্ঞেস করিসনি কেন? আগে যতবার জিজ্ঞেস করেছি, প্রতিবারে আমার ফতুর হতে হয়েছে। বল্টু দোতলা থেকে জানালাতে পেশাব করছে। তখন হাবলু বলল, আরে, তোর পেশাব বেয়ে তো চোর উঠে যাবে। এ কথা শুনে বল্টু বলল, আমি কি তোর মতো বলদ নাকি? আমি ছেড়ে ছেড়ে করছি, যাতে চোর উঠে আর পড়ে যায়। বল্টু, যা তো একটা খালি ট্যাক্সি নিয়ে আয়। কিছুক্ষণ পর বল্টু এসে বলল, স্যার, একটাও খালি ট্যাক্সি পেলাম না, ড্রাইভারের সিটে কেউ না কেউ বসেই আছে। হ্যাঁ রে পল্টু, আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিল সেগুলো কে কিনলো? লিয়াকত সাহেব। গত বছরের 5 কেজি আটা লিয়াকত সাহেব। আর ওই মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো? লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন। এমন সময় বল্টুর মুখ কালো হয়ে গেল, কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো। এটা দেখে পল্টু জিজ্ঞেস করলো, মালিক, আপনার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমাদের সপরিবারে দাওয়াত আছে তো তাই। একটা ভাঙাচোরা গাড়ি নিলাম হচ্ছে 10 লাখ, 20 লাখ, 30 লাখ। হাবলু এই গাড়ির ভাঙাচোরা অবস্থা দেখে পাশে দাঁড়ানো বল্টুকে জিজ্ঞেস করলো, ভাই, এই গাড়ির দাম এত কেন? এই গাড়ির একটি বিশেষত্ব আছে। এই পর্যন্ত এই গাড়িটার প্রায় 50 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং প্রতিবারই শুধুমাত্র মালিকের বউই মারা গেছে, স্বামী কোনোদিনও মরে নাই।
হাবলু হাসপাতালে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেটা দেখে বল্টু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, কি রে হাবলু, তোর কি হয়েছে, কান্দিস কে? আইছিলাম রক্ত পরীক্ষা করাইতে, হেরা জোর করে আমার আঙ্গুল ফুটা করে দিছে। এ কথা শুনে বল্টুও কেঁদে ফেললো। আরে আঙ্গুল তো ফুটা করছে আমার, তা তুই কাঁদছিস কেন? আমি তো ভয়ে কাঁদছি রে। কেন? আমি তো প্রস্রাব পরীক্ষা করাতে আইছি, তাহলে কি এরা আমার ওইটা ফুটো করে চেক করবে নাকি? অফিসের বস মিটিং এ ব্যস্ত অবস্থায় চাকরকে বলল চা দিতে। চাকর চা নিয়ে আসছে। হঠাৎ বস দেখলো চাকর চায়ের ভিতরে একটা আঙুল ডুবিয়ে রেখেছে। বস মহা ব্যস্ততার ভিতর ভুলে গিয়ে চাটা খেয়ে নিল। পরে মনে হলো চাকর তো চায়ের ভিতরে আঙ্গুল দিয়ে রেখেছিল। বস ভীষণ রাগে চাকরকে ডাকলো, তুই আমার চায়ের ভিতর আঙ্গুল ঢুকিয়ে রেখেছিলি কেন? স্যার, আঙ্গুলে ঘা হয়েছে, তাই ডাক্তার বলেছে সবসময় গরম পানির ভিতর চুবিয়ে রাখতে। বস রেগে গিয়ে বলল, আঙ্গুলটা তোর পশ্চাৎ দেশের ভিতর ঢুকিয়ে রাখতে পারলি না? স্যার, চায়ের আগে আঙ্গুলটা ওখানেই ছিল। মানসিক হাসপাতালের এক রোগী এক মনে চিঠি লিখছিল। চুপি চুপি পেছনে এসে দাঁড়ালেন ডাক্তার এবং বল্টুকে বললেন, কি হে, চিঠি লিখছো নাকি? হুম। কাকে লিখছো? নিজেকে। বাহ, ভালো। তা কি লিখছো? আপনি কি পাগল নাকি মশাই? সবে তো চিঠিটা লিখছি। চিঠি পাঠাবো, 2-3 বারে চিঠিটা পাবো, খুলে পড়বো, তারপরে তো বলবো কি লিখেছি। বল্টু সুইস ব্যাংকে প্রতিদিন হাজার হাজার টাকা জমা দেয়। ম্যানেজারের একদিন সন্দেহ হলো। বল্টুকে ডেকে পাঠালেন ম্যানেজার। আপনি প্রতিদিন এত টাকা জমা করেন, আপনার আয়ের উৎস কি? আমি একজন জুয়ারি, আমি বাজি ধরে টাকা রোজগার করি। কি বলেন, বাজি ধরে এত টাকা কি সম্ভব? নিশ্চয়ই আপনার কোনো 2 নাম্বারি ব্যবসা আছে। না রে ভাই, আমি সত্য বলছি। আচ্ছা চলেন, আপনার সঙ্গে একটা বাজি হয়ে যাক। কি বাজি? 1 সপ্তাহ পরে আমি যখন আসবো তখন আপনার একটা বিচি থাকবে আর একটা নাই। $10,000 বাজি। ম্যানেজার একটু ভয় পেল। কি জানি, জুয়ারি মানুষ হয়তো রাস্তায় বের হলে বিসিটিসি কেটে নেয়। তারপর একটু ভেবে সে রাজি হয়ে গেল। বল্টু চলে গেল। যাবার পর ম্যানেজার তার সিকিউরিটি ডাবল করলো। বাসায় ফোন করে বলল 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, বাসায় ফিরবে না। 1 সপ্তাহ সে ব্যাংকেই কাটিয়ে দিল। 1 সপ্তাহ পর বল্টু এলো সাথে এক চীনা ভদ্রলোককে নিয়ে। ম্যানেজার পকেটে হাত ঢুকিয়ে একবার দেখে নিল। না, ঠিক আছে। তখন বল্টু বলল, সব ঠিক আছে? হ্যাঁ, সব তো ঠিকই আছে। আচ্ছা, এই লোককে দিয়ে দেখিয়ে নিন। ইনি পরীক্ষা করে দেখবেন আপনার 2টাই আছে কিনা বিচি। চীনা লোক বাথরুমে নিয়ে গিয়ে তাকে চেক করলো। দেখলো 2টা বিচিই আছে। তখন বল্টু ম্যানেজারকে $10,000 দিয়ে বিদায় হলো। আধা ঘন্টা পর বল্টু আবার ম্যানেজারের কাছে আসলো। এসে $10,000 জমা দিয়ে গেল। ম্যানেজার তখন অবাক হয়ে তাকে ডেকে বললেন, কি ব্যাপার, আপনি না এইমাত্র আমার কাছে বাজিতে $10,000 হারলেন? তা ঠিক, কিন্তু আমি ওই চীনা ভদ্রলোকের সাথে বাজি ধরেছিলাম সুইস ব্যাংকের ম্যানেজারের বিসি হাতানোর ব্যবস্থা করে দেব, তাহলে সে আমাকে $20,000 দিবে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।